আমাদের অন্তত ৩-৪ জন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে। অন্তর্বর্তী সরকারের ৩ থেকে ৪ জন উপদেষ্টা বিভিন্ন সময়ে পদত্যাগ করতে চেয়েছিলেন জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা বলেছিলেন একজন পদত্যাগ করলে আরেকজনের মনোবল নষ্ট হবে, শুধু কাজ করে যাও, সেজন্য কাজ করে যাচ্ছে। ক্ষোভ প্রকাশ করে আইন উপদেষ্টা বলেন, সারাক্ষণ গালাগালি, অন্যায় আক্রমণ, অন্যায় সমালোচনা, এমনকি প্রাণনাশের আশঙ্কা অবর্ণীয় জীবন, এই জীবন কে উপভোগ করে, এমন প্রশ্ন রাখেন তিনি। আসামিদের হাইকোর্টে জামিন দেওয়া নিয়ে আইন উপদেষ্টাকে দোষ দেওয়া হচ্ছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার রায় বাতিল হলে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি তাকে নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? তাহলে এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেন, যেটার সঙ্গে আইনমন্ত্রী কোনো সম্পর্ক নেই? সেগুলোর জন্য কিছু করারও নেই। 10 জানুয়ারি দুপুরে রাজধানীর সিডা মিলনায়তনে এক সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্তর্বর্তী সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলা যাচ্ছে। এই সরকারের 3 থেকে 4 জন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে সরকারের সমালোচনা নির্দয় পর্যায়ে চলে যায়। এখন 10টা জিনিসের মধ্যে সরকার যদি 4টা জিনিস করে, সেই 4টা জিনিস করেছে স্বীকার করে বাকি যে 6টা করতে পারেনি সেটার জন্য সমালোচনা করলে সমস্যা নেই, কিন্তু একদম কিছুই দেখবেন না, কিছুই হয়নি, তখন খুব দুঃখ লাগে যে আসলে কি সৎভাবে সমালোচনা করেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।